আশা করি সমস্ত দর্শকেরা ভালো আছেন। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। আপনারা সকলে অবগত হয়েছেন যে গতকাল 2025 থেকে 2026-এর যে ফিনান্সিয়াল ইয়ার, সেই ইয়ারের বাজেট পরিবেশন করা হয়েছে। সেই বাজেটে প্রথমত যে বিষয়টি হাইলাইট করা হলো সেটা হচ্ছে যে যারা 12 লাখ টাকা পর্যন্ত প্রতি বছর ইনকাম করে তাদেরকে আর ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ ইনকাম ট্যাক্স তাদেরকে দিতে হবে না, আয়কর যেটাকে বলা হয়। এখানে এই জিনিসটাকে দিয়ে একটা প্রচার করানো হচ্ছে যে দেখো, যে আমরা যারা 12 লাখ টাকা পর্যন্ত তোমরা যারা আছো, তোমরা যারা ট্যাক্স দিতে, তোমাদেরকে আর কোনো কিছু পে করতে হবে না, তোমরা এখন বেঁচে গেলে। এখানে একটা জিনিস বোঝার আছে, ভারতবর্ষের হচ্ছে জনসংখ্যা 140 কোটির ওপর। সেই 840 কোটির মধ্যে যদি আমরা ডেটাকে লক্ষ্য করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রায় 8 কোটি মানুষ, এত কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 8 কোটি মানুষ ইনকাম ট্যাক্স ফাইল করে, এবং তার মধ্যে প্রায় 4.8 কোটি মানুষ যেখানে জিরো ইনকাম ট্যাক্স ফাইল করে, এবং 3.2 কোটি মানুষ ইনকাম ট্যাক্স দেয়। এই 3.2 কোটি মানুষ যারা ইনকাম ট্যাক্স ফাইল করে ট্যাক্স দেয়, তাদের মধ্যে কিন্তু সকলেই যে 12 লাখ টাকা বছরে ইনকাম করে তা নয়, বা তাদের মধ্যে এমনও আছে যারা 12 লাখ টাকার ওপর ইনকাম করে, অর্থাৎ 12 লাখ টাকা পর্যন্ত যাদের ইনকাম, তারা কিন্তু 3.2 কোটি না, তারও কম তাদের সংখ্যায়। তাহলে বাকি যে 141 কোটি মানুষ যারা আয়কর দেয় না, যারা গরিব মানুষ, যাদের নুন আনতে পান্তা ফেরোই, তাদের জন্য এই বাজেটে কি ধার্য করা হলো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কোনো একটা দেশের যদি কেউ মনে করে যে ইনকাম ট্যাক্সটার উপরই সমস্ত অর্থনীতি নির্ভর করছে, এটা ভুল। মধ্যবিত্ত সম্প্রদায়ের উপর মোদী গভর্নমেন্ট যেভাবে আয়কর চাপিয়ে দিয়েছিল অতিরিক্ত, সেই জিনিসটাকে বন্ধ করেছে, এটা ঠিক কথা। কিন্তু তার মানে একটা দেশের সমস্ত অর্থনীতি এই ইনকাম ট্যাক্সের উপরই কিন্তু নির্ভর করে না। অর্থাৎ আমি একটাই কথা বলতে চাই যে মধ্যবিত্ত কিছুটা রেহাই পেলেও গরিব মানুষেরা যারা আমাদের সমাজে বসবাস করে, তাদের জন্য কি ধার্য করা হলো? কৃষিক্ষেত্রে আমরা দেখলাম যে সেরকম বিশেষ কোনো কিছু বাজেটে ধার্য করা হয়নি। স্বাস্থ্যক্ষেত্রেও তাই, শিক্ষাক্ষেত্রেও তাই। কৃষকদের ঋণ মকুবের কোনো কথা বলা হয়নি, যাকে আমরা বলি যে কৃষক যারা ফার্মার্স আর দ্য ব্যাকবোন অফ এভরি সোসাইটিস, তাদের উপযুক্ত সম্মান দেওয়ার জন্য তাদের জন্য কি করা হলো সেখানে কিন্তু কোনো কিছু বলা নেই। এসটি, এসসি, ওবিসি যারা পিছিয়ে পড়া জাতি, তাদের জন্য বিশেষ কি সুবিধা দেওয়া হলো সেখানে কোনো কিছু বলা নেই। গ্রামোন্নয়ন, শহরোন্নয়নের জন্য কি করা হয়েছে তাদের জন্য বিশেষ সেরকম কিছু ধার্য করা হয়নি। শিক্ষার ক্ষেত্রে এবং চিকিৎসার ক্ষেত্রে বিপুল সংখ্যক খরচ মানুষের হয় প্রতিদিন, আজকের এই জেনারেশনে দাঁড়িয়ে, যেখানে মানুষ সর্বশান্ত, যারা গরিব মানুষ, তাদের ক্ষেত্রে কি করা হলো সেখানেও আমরা কিন্তু কোনো রকমের বিশেষ কোনো টাকা বরাদ্দ করতে আমরা দেখলাম না। অথচ এই যে বাজেটকে কেন্দ্র করে যে রাজনীতি চলছে, এটা আরো একবার প্রমাণিত হলো। আপনারা সকলে জানেন যে বিহারে বিহারে আর কিছুদিন পরই সেখানকার বিধানসভা ইলেকশন। তাই বিহারের জন্য একের পর এক প্রকল্প তারা ঘোষণা করেছে। তো বিহারের জন্য যে তারা ঘোষণা করেছে, এতে আমার কোনো হিংসা হচ্ছে না, অবশ্যই বিহারের জন্য করতে পারে। বিহার পিছিয়ে পড়া একটা রাজ্য, সেখানে যদি কোনো কিছু করে তাতে আমাদের কোনো দুঃখ লাগে না। কিন্তু এই নির্বাচনের সময় কি বিহারের কথা মনে পড়লো? তাহলে অর্থাৎ বাজেটকে কেন্দ্র করেও তারা কিন্তু রাজনীতি করছে। বিহারের জন্য প্রকল্প ঘোষণা করেছে, সেখানে বাংলা আমরা কি পেলাম? বাংলায় আমরা কোনো কিছু পেলাম না সেরকম ভাবে। এই বাংলায় কিন্তু অনেক বড় বড় সমস্যা রয়েছে। আপনারা জানেন প্রতি বছর বন্যার সময় কি ধরনের ক্ষতি এখানে হয়। ভূমিধসের জন্য শামসেরগঞ্জের মতো জায়গায় সেখানকার যে সমস্ত মানুষেরা অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত করছে, তাদের জন্য কোনো রকমের অর্থ বরাদ্দ করা হলো না, কারণ বাংলায় নির্বাচন নাই। যদি বাংলায় নির্বাচন থাকতো তাহলে বাংলার জন্য বড় বড় প্রকল্প তারা হয়তো চালু করতো। তাই এই যে আমাদের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন এবং নরেন্দ্র মোদীর যে সরকার যে ধরনের বাজেট তৈরি করছে, এতে গরিব মানুষের কিন্তু কোনো রকম ভাবে রেহাইয়ের পথ আমরা দেখতে পাচ্ছি না। আর একটা বিশেষ জিনিস আমি বলছি যে প্রতিটা দেশের সুরক্ষার ক্ষেত্রে কিন্তু একটা বিপুল সংখ্যক অর্থ বরাদ্দ করা হয়, সেখানেও কিন্তু কস্ট কাটিং করা হয়েছে। আজকে ভারতবর্ষে যে কোনো যুদ্ধের জন্য ভারতবর্ষে থাকা উচিত প্রায় 42টা জেট ফাইটার, সেখানে ভারতবর্ষের জেট ফাইটার মাত্র 31টা।
31টা জেট ফাইটার নিয়ে ভারতবর্ষকে মোকাবিলা করতে হবে যদি কোনো রকমের যুদ্ধ লাগে। তাহলে সেক্ষেত্রে সুরক্ষার ক্ষেত্রেও যে কোনো কিছু করেছে সেটাও আমরা দেখতে পেলাম না। তাহলে যা চলছে তাতে কি সাধারণ মানুষের জীবনযাত্রার মান কোনো রকমে বাড়বে? জিডিপি কি কোনো রকমে বাড়বে? ভারতবর্ষের জিডিপি বাড়ানো অত্যন্ত দরকার। সেখানে ভারতবর্ষের জিডিপি কতটা বাড়বে আমরা জানি না, জিডিপি পড়তে কিন্তু বাধ্য বলে আমি মনে করি। তাই এই ধরনের বাজেট কতটা কি কাজ করবে আমি জানি না। হ্যাঁ, কিছু জিনিস ভালো করেছে, যারা ক্যান্সার পেশেন্ট তাদের জন্য যে ড্রাগস অর্থাৎ ওষুধ যেগুলো আসবে সেগুলোর উপর একটা বিশেষ ছাড় দেওয়া হবে, সেগুলো আমরা স্বীকার করে নিচ্ছি। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে গরিব মানুষের কোনো সুরাহা এই বাজেটের মাধ্যমে আমরা দেখতে পেলাম না। সকলে আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে।